আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দোস্ত, থালাপতি বিজয় নিয়ে আজকে কিছু কথা আলোচনা করবেন গেলাম। যে এই ভিডিওটা যত পারেন বেশি বেশি করে শেয়ার করে দেন। থালাপতি বিজয় তো আপনারা প্রায় মিশিয়ে ছিলেন যে থালাপতি বিজয় কারা, আরো এই মানুষটা কোন জায়গার, আরো কি করে, তার পেশা কি, সে কি কাম করে, আগে কি করতো বা এখন কি করে, এই বিষয়ে কিছু আলোচনা করুন। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন। থালাপতি বিজয় হচ্ছে আসলে সে সিনেমার ফিল্ম স্টার, সে ফিল্ম করে, সে অনেক দিন ধরে ফিল্ম জগতে আইছে। আর থালাপতি বিজয় তার মোটামুটি মেইন জায়গা, মানে থাকার জায়গা, ইয়ানি জন্মস্থান, বাসা, সে তামিলনাড়ুর। সে তামিলনাড়ুর থাকে, আর তার বাসাটা হলো তামিলনাড়ু। কিন্তু তামিলনাড়ু থাকে অনেক দিন ধরে, মানে জন্মগত সে তামিলনাড়ু থাকে। আহ, থালাপতি বিজয় সিনেমার অ্যাক্টর, মানে সিনেমা বানাইছে। আর এমন সিনেমা বানায় থালাপতি বিজয়, মানে কি কইবেন, মানে সে সুপার স্টার। সে প্রথমে ছিল মানে সিনেমা বানাইলো, সিনেমা জগতে আইলো, সিনেমা জগতে আসার পরে থালাপতি বিজয় মানে কি করলো, সে একটা নতুন করে মুভি রিলিজ করলো। সেই মুভিতে সে রাজনীতির বিষয়ে কিছু কথা ডিসকাশন করলো। আর সেই মুভিটা হলো রাজনীতি। মানে সেই মুভিতেও একটা মানে গাড়ি দিয়েছিল 2026, সে গাড়ির আসাল, মানে প্লেট নাম্বার আসাল 2026, 2026 প্লেট নাম্বার আসাল। কিন্তু সেই 2026-এ সে কি করছে, ইলেকশন করলো, মানে সে ভোটে দাঁড়াইলো। তাও ছোট মোটো ভোটে দাঁড়ানোই ভাই, অনেক বড়, মানে অনেক বড় একটা ভোটে দাঁড়াইছে থালাপতি বিজয়। আর থালাপতি বিজয় তো আপনারা প্রায় মিশেই ছিলেন। সে তামিলে ভিডিও বানায় বা মুভি বানায়, কিন্তু হিন্দিতে বা অন্যান্য ভাষায় সেই মুভিগুলো কনভার্ট করে মানে ছাড়া হয়। সেই মুভিগুলো সব মানুষই মানে তাকে নিজে নিজে ভাষায় আর কি দেখতে পারে। তো আপনারা এই থালাপতি বিজয় কেরা কেরা চিনেন, আরো কেরা কেরা না চিনেন, আপনারা কমেন্ট করে জানান। থালাপতি বিজয় বর্তমান তামিলনাড়ুতে থাকে। আর 2026 সনের একটা নতুন করে 2025 সনে একটা মুভি রিলিজ করছে থালাপতি বিজয়। সেই মুভিটা মানে এমন করে বানাইছে যে কেমন করে রাজনীতি করতে হয়, আর কি লাইনে সে রাজনীতি জগতে ঢুকে সে একজন দেশের একটা রাজ্যের প্রধানমন্ত্রী হইল, মুখ্যমন্ত্রী হইল, মুখ্যমন্ত্রী হয়েছে। সে মুখ্যমন্ত্রী হওয়ার কি টেকনিক, মানে বাস্তব জগতে সে কি করলো, মানে মুভিটা তো রিলিজ হওয়ার পরে অনেক টাকা কামাইছে। সেই মুভিতে রিলিজ হওয়ার পরে সে মানে কি করলো, 2026 সনে যখন ইলেকশন এলো, ইলেকশন আসার পরে সে ভোটে দাঁড়াইলো, নতুন করে একটা দল গঠন করলো। সে নতুন করে দল গঠন করার পরে সে ভোটে দাঁড়াইলো, ভোটে দাঁড়ানোর পরে মানে এমন মানুষ তারা সাপোর্ট করা ধরলো, মানে সিনেমার অ্যাক্টর একটা যদি ফিল্ডে নাই না যায়, আপনারা তো জানেনই, একটা সিনেমার সুপারস্টারের কত মানুষ তার ফ্যান ফলোয়ার থাকে। সেই ফ্যান ফলোয়াররা তাকে সাপোর্ট করা ধরলো, মানে অনেক সাপোর্ট করে সেই ফ্যান ফলোয়াররা, তাকে কখনো অবহেলা করে না, অনেক সাপোর্ট করে সেই ফ্যান ফলোয়াররা। তো 2026-এ করলো কি, সে নতুন কইরা রাজনীতি জগতে আইসা এখন সে মুখ্যমন্ত্রী হলো। মানে ফাইনালি সে জিতে গেল ভাই, এমন ভোটে জিতছে, এতগুলা ভোটে জিতছে সে বিজয় থালাপতি। মানে অন্যান্য যে কিনা বড় বড় রাজনীতির লিডার ছিল, সেই লিডার গুলাও তারা সাপোর্ট করছে। তো বন্ধুরা, থালাপতি বিজয় ও তো একজন ভালো মানুষ। তার রাজ্যে কোনো অবহেলা নাই। তার রাজ্যে মানে কোনো একটা গরিব দুঃখী মানুষকে সে অবহেলা করে না, সাহায্য করতেছে। আরো যত দুর্নীতি আসাল ওই রাজ্যের থেকে, তামিলনাড়ু থেকে বর্তমান সেই দুর্নীতি গুলা লালায় মুক্ত হইতেছে। মনে করেন যে 50% মুক্ত হয়ে গেছে গা প্রায়। সে গদিতে বসার লগে লগে মানে 50% দুর্নীতি মুক্ত হয়েছে। তো লাহে লাহে ওই তামিলনাড়ুর রাজ্যে দুর্নীতি যতগুলো আছে লাহে লাহে সব ঠিক থাকতো। তো আগামী 5 বছরে তো থালাপতি বিজয় তো মুখ্যমন্ত্রী হয়েই থাকতো। তো আপনারা এই থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বা হয়েছে যে, আপনারা কে কে খুশি হয়েছেন কমেন্ট বক্সে লিখবেন। আর যদি কেউ যদি কোনো মানে ডাউট আছে সেগুলোও কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, আমার জন্য নয়, থালাপতি বিজয়ের জন্য আপনারা ভিডিও বেশি বেশি করে শেয়ার করেন। আর এইসব ভিডিও প্রায় মানুষটাই দেখার জন্য শুরু করে দেওয়া লাগে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করেন। আর আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দোস্ত, পরবর্তী নতুন ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম।